মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর গুজার করছি যে রাব্বি কারীম পবিত্র শাবানের শেষ জমা আমাদেরকে তার মসজিদে আসার বসার কিছু ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। আসুন সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ভূমিকা ছাড়াই কথা শুরু করছি, যেহেতু সময় খুবই সংকীর্ণ, কথা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের রমজান একদম কাছে চলে আসে, তাই না? তো প্রত্যেক জিনিসেরই কিছু একটা প্রস্তুতি আছে। ব্যবসার একটা প্রস্তুতি আছে, খাবার দাবারের একটা প্রস্তুতি আছে, উৎসবের একটা প্রস্তুতি আছে, একটা মৌসুমের একটা প্রস্তুতি আছে। সবাই তার যার যার মৌসুম অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করে। কেন? যেন সে মৌসুমে সে ভালো ব্যবসা করতে পারে বা ভালোভাবে লাভবান হতে পারে। আর রমজান যে মাসটা, এটা হচ্ছে মুমিনের ইবাদতের মৌসুম। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এ রমজান মাসের এমন একটা দিক বাদ রাখে নাই যেই দিকে মুমিনের জন্য সওয়াব হয় না, যেই দিকে গুনাহ মাফ হয় না, যেই দিকে তার মর্যাদা বৃদ্ধি হয় না, যেই দিকে তার মর্যাদা আল্লাহ বাড়াই দেন না, এমন একটা দিকও নাই। এবং রমজান হচ্ছে আল্লাহ তাআলা এমনভাবে রমজান মাসকে ইবাদতের জন্য, ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য সাজিয়েছেন। প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। তো যে নিয়ামতটা যে আমরা পাবো, আর একটা প্রস্তুতি দরকার না? এক নাম্বার প্রস্তুতি হচ্ছে রমজান আসার আগে আমাদের জীবনে যত অন্যায় আছে, অপরাধ আছে, এই অন্যায় থেকে আমাদেরকে তাওবা করে ফিরে আসতে হবে। অনুশোচনা করতে হবে যে রমজান মাস আসছে, আমার অতীতে যেই গুনাহগুলো ছিল এইগুলো আমরা আর করব না ইনশাআল্লাহ। কেন? আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 31 নম্বর আয়াতে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। যদি তওবা করে, ইস্তেগফার করে বিগত জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারো, তাহলে তোমার জীবনটা সফল হয়ে যাবে।